ডেইলি সকালে উঠেই ভাবি যে মর্নিং ব্লগ বানাবো আর তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু টাইমের জন্য আর হয়ে ওঠে না। কিন্তু আজকে সকাল সকাল উঠেই পুরো মাথায় ঢুকিয়ে নিয়েছি, না ক্যামেরা নিয়ে তো ছুটতে হবে আর তোমাদের সাথে শেয়ারও করতে হবে আমার উইন্টার মর্নিং ব্লগ। তো সকাল সকাল উঠে পড়েছি বন্ধুরা, আর তোমাদেরকে জানিয়ে দেই, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস লাইফ। আমি পূজা, তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো। আর আজকে হচ্ছে সোমবার, আর এখন বাজে ঘড়িতে সকাল 6টা, আর এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার উইন্টার মর্নিং ব্লগ স্টার্ট করছি। আর আই হোপ তোমাদের আজকের ব্লগটা খুব খুব ভালো লাগবে। সো ব্লগটা দেখো আর মোটিভেট হও, আর যাদের দরকার তাদের সাথে শেয়ার করে দাও, আর আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? তো সকাল সকাল উঠে ভেবেছিলাম যে খুব কুয়াশা পড়বে, কিন্তু তার ঠিক উল্টো হলো। দেখো এত সুন্দর মিষ্টি একটা রৌদ্র দিচ্ছে, মানে এত সুন্দর দিয়েছে। তারপর ভাবলাম আমি আমার লেবুর জলটা নিয়ে একটু বসে পড়ি, তারপর লেবুর জল খেয়েই আমি একটু আমার স্ট্রেচিং, আমার ইয়োগা সবগুলো করছি। সকাল সকাল উঠে না স্ট্রেচিং না করলে আমার বডির ফ্লেক্সিবিলিটি বলো, মোবিলিটি বলো, পেনগুলো একদমই মানে কমে না। সিরিয়াসলি খুব ভালো লাগে আমার স্ট্রেচিং করতে সকাল সকাল উঠে। এই যে সম্রাটের পিছে তোমরা দেখো আমি ছুটে বেড়াই সকাল থেকে রাত্রে অবধি, এইগুলো যদি না করি আমার মনে হয় না আমার বডির মানে মোবিলিটি বা আমার ফ্লেক্সিবিলিটি বাড়বে, আমি মানে শান্তি পাবো। আর মেডিটেশন যদি না করি আমার যে জেদ, আমার যা রাগ মানে একদমই কমবে না। তবুও তো অনেকটা কমিয়েছি। আমি যত জিদ্দি ছিলাম আর যত রাগী ছিলাম, আমার মনে হয় না আমার বাবার পরে সেকেন্ড আমি। তো এখন অনেকটা কমেছে, তবু আস্তে আস্তে আরও কমাবো। আমি ট্রাই করছি, কিন্তু পারি না বন্ধুরা, কি করব। তারপর চলে গেলাম একটু মর্নিং ওয়াক করতে। এত সুন্দর মিষ্টি একটা রৌদ্র দিচ্ছে, আর মর্নিং ওয়াক করবো না তা কী করে হয়? তো উপরে ছাদেই আমি একটু মর্নিং ওয়াক করে নিলাম, যেহেতু টাইম নেই বন্ধুরা, একদম টাইম কম। আর সকালে স্কুলও আছে, তার সাথে জিমও আছে। এই দেখো এত সুন্দর মিষ্টি রৌদ্র দিচ্ছে। রৌদ্রটা কিন্তু ঠান্ডা, মানে ঠান্ডা দিনের যে রৌদ্র, মিষ্টি রৌদ্র, তার সাথে হালকা হালকা হাওয়া, মানে খুবই ভালো লাগছিল। তোমাদের দেখেও নিশ্চয়ই ভালো লাগছে, আমারও ভালো লাগছে বন্ধুরা। তারপর ভাবলাম যেহেতু সকাল সকাল উঠেছি সবার আগে, তো সব দরজাগুলো আমিই খুলে দেই। সবাই ঘুমে বন্ধুরা, তো ঘুমে থাকলে একটা মজার কি লাগে জানো তো, নিজের জন্য একটা মি টাইম বের করা যায়। না হলে তো নিজের মি টাইম বলে কথা, মানে কোনো কথা আছে নাকি, কোনো ওয়ার্ড আছে নাকি আমার লাইফে মনে হয় না। মানে আমার মনে হয় হাউসওয়াইফদের একটা মি টাইম হওয়া দরকার, যেটা স্পেশালি মর্নিং টাইমে হয়, যখন সবাই ঘুমে থাকে, বাচ্চা কাচ্চা সবাই ঘুমে থাকে, তখন সকাল সকাল উঠলে ওই টাইমটা বের করা যায়। স্পেশালি একবার তোমরা ট্রাই করে দেখো, সিরিয়াসলি মোটিভেট হয়ে সকালে উঠে দেখো। আমি বলছি না সবাই উঠবে সকাল সকাল, সকালে সবাই উঠতেও পারে না, কিন্তু একটু ট্রাই করে দেখো। আমিও সব দিন পারি না বন্ধুরা, সব দিন যে সকালে উঠে যাই তা একদমই না। মানুষ তো সবসময় কাজ টাজ করে রান্নাবান্না করে রাত্রে যে একদম তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, একদমই না। কিন্তু মনে হুইল পাওয়ার রেখে সকালে উঠতে হয়। চলো এখন রান্নাবান্নার পালা। এই যে বাসি ভাতটা আমি নিয়ে নিয়েছি, এটা দিয়ে একটা কাজ করব, আর এই যে আটা নিয়ে নিয়েছি এটা দিয়ে আরেকটা কাজ করব। মানে আটা নিয়ে নিয়েছি সম্রাটের জন্য, ওর স্কুলের টিফিন বানাবো বলে। আর এই যে বাসি ভাতটা নিয়েছি এটা দিয়ে ভাজা ভাত করব, বা বলতে পারো বাঙালির এক ফ্রাইড রাইস করব সবার জন্য, স্পেশালি আমার বরের জন্য। তার আগে আমি আটার সাথে একটু নুন দিয়ে সুজি মিশিয়ে দিচ্ছি, ভালো করে মিক্স করে নিলাম। তারপর যেহেতু তোমরা জানো সম্রাট দুধ একদমই খেতে চায় না, তাই আমি ফর্সা চা করে করে খাওয়াই। আর আমি এই যে গোলা রুটিটার মধ্যেও দুধ দিয়ে দিই, তা করে একটু খাওয়াতে পারি, না হলে এমনিতে ও একদমই দুধ খেতে চায় না। ধরো পিডিয়াশোর বলো, কর্নফ্লেক্স দিয়ে, তারপর আরও অনেক কিছু আছে না, হরলিক্স, কমপ্ল্যান, এগুলো আছে, এগুলো কিছুই সম্রাট খায় না।
তার জন্য আমি এই দুধটাকে আমি এই গোলা রুটির মধ্যে মিক্স করে দিই, আর না হয়তো আমি ফর্সা চা করে দিই, মানে এই চাপাতি একটু দিয়ে দুধ বেশি দিয়ে ওকে চা করে দিই। তো আজকে ও তো আর চা খাবে না, তাই আমি ঘি দিয়ে গোলা রুটিটা করব। আমি ঘি কিন্তু দেই বন্ধুরা, কারণ ঘি ইজ এ গুড ফ্যাট। যারা ঘি খাও না বলো ঘি খেলে মোটা হয়ে যায়, একদমই না, ঘি খাওয়াটা খুবই ভালো। আর তারপর পেঁয়াজটাকে কুচি করে নিচ্ছি, আর এই যে ভাসি ভাতটা আছে এই ভাতটাকে দিয়ে ভাজা ভাত করবো সবার জন্য। সম্রাটের গোলা রুটি রেডি হয়ে গেছে বন্ধুরা। আর এদিকে দুটো ফাটানো ডিম আমি দিয়ে দিয়েছি কড়াইতে, আর দিয়ে তারপর এই ভাজা ভাতটাকেও দিয়ে দেবো, আর নুন হলুদ যা হয় এগুলো দিয়ে দিচ্ছি। আমার একটা সাবস্ক্রাইবার বন্ধু বলেছিল ভাজা ভাত ম্যাগি মশলা দিয়ে করতে। আর আজকে সম্রাটের টিফিনে গোলা রুটি দিয়েছি, কেচাপ দিয়ে দিয়েছি, আর এই যে হার্ট শেপ একটা কেক এনে রেখেছিলাম সেই কেকটা দিয়েছি, আর অল্প গোয়াবা পেয়ারা দিয়ে দিয়েছি কেটে। একটু মেসি হয়ে গেছে, কিছু করার নেই, টিফিনটাই ছোট হয়ে গেছে। এখন গরম জল বসিয়ে দিয়েছি ব্ল্যাক কফির জন্য, আর এদিকে ভাজা ভাতটা হচ্ছে, আর তারপর আমি সিঙ্কটাকে পরিষ্কার করে তারপর যাব রেডি হতে। আর বাসনগুলো সোমা দিয়ে এসে ধুবে, আগে তো আমারই বাসনটা ধুতে হতো। আর তোমরা তো জানো আমি ব্ল্যাক কফি খেতে ভীষণ ভালোবাসি, আর একটা ইনস্ট্যান্ট এনার্জি দেয় ওয়ার্কআউটের আগেও আর ঘরের কোনো কাজ করার আগেও। আর ওয়ার্কআউট করব যেহেতু হেভি, এখন ওয়েটও তুলি, তাই কফি মাস্ট। সোনা, গুড মর্নিং। উঠে যাও, এখন 8টা বেজে যাচ্ছে বাবা, উঠে যাও। ভাজা ভাত করে নিয়েছি আমার বরের জন্য না, সবার জন্যই, কিন্তু স্পেশালি বরের জন্য। আমাকে একজন সাবস্ক্রাইবার বন্ধু বলেছিলেন যে ম্যাগি মশলা দিতে, কিন্তু আজকে আর ট্রাই করলাম না, কারণ যদি খায় না সবাই, তাই আমিও একা হতাম তাহলে আমি শিওর ট্রাই করতাম, কিন্তু সবাই যেহেতু খাবে, যদি খায় না তাই। বাদাম ভিজিয়ে রেখেছিলাম 6টা, এখন এটা খাবো, আর এটা খাবো কফি। কি দেখছিস? তুই কি খাবি? বাদাম? তুই কি খাবি? কান্নু তোকে আমি একটা স্পেশাল গিফট রেখেছি, আমি টিফিনে দিয়েছি, গিয়ে খাইস। ঘুমাই ঘুমাই শান্ত, ঘুমাই। ও শান্ত, শান্ত, এটা ব্ল্যাক কফি বাবা। সত্যি সকাল সকাল উঠে এই যে গল্প করা ছেলের সাথে বা নিজের জন্য মি টাইম বের করা সত্যি ভীষণ ভালো লাগে। তোমরা যারা সকালে উঠো না বা উঠে নিজের জন্য মি টাইম বের করো না, একবার মি টাইম বের করে দেখো বন্ধুরা। সত্যি বলছি, তোমরা যে অনেকে বলো যে না আমার কাছে টাইম নেই, নিজের জন্য টাইম নেই, নিজের কেয়ার করার, নিজের যত্ন করার, একবার সকালে উঠে দেখো অনেক টাইম বের হবে। নতুন গিফট, ও জানেই না যে ওকে ওর বাবা গিফট কিনে এনেছে, নতুন ফ্লাক্স ওয়াটার বোতল, আর আমি ওকে হার্ট শেপের কেক দিয়েছি। ও জানেই না, যখন ও স্কুলে যাবে তখন দেখবে আর ও খুব খুশি হবে। আর একটা জিনিস আমার বর থেকে শেখা, স্কুলে যাই বা ঘরে যাই বা বিয়ে বাড়ি যাই, ব্যাগটাকে একদম গুছিয়ে, রুমটাকে টিপটপ করে সাজিয়ে গুছিয়ে যেতে হবে। ওর থেকেই এটা শেখা। অনেকের থেকে শেখে, আমি আমার হাজব্যান্ড থেকে এইটা শিখেছি। এটা ওর ভালো গুণ। ও যেখানেই যাবে, আমি যদি গুছাই না ও গোছাবে। আগে তো আমি গুছাতাম না, ও করতো।
সাইকেলটা রেখে দেবো। আর স্কুলের টাইম যাওয়া যাচ্ছে। এই উল্টে পড়ে গেলি কি রে? যা যা, আচ্ছা যা খেলে নে, 5 মিনিট খেলে নে, তারপরে আমরা রেডি হয়ে যাবো স্কুলের জন্য, ঠিক আছে? যাও। বাইরে এত সুন্দর রৌদ্র দিচ্ছে আর আমি তার উপভোগ নেব না কি করে হয়, তাই আমি চলে গেলাম বাইরে আমার ব্ল্যাঙ্কেট আর বালিশগুলো রৌদ্রতে দিতে। চলো এখন একটু ঢং করে নেই, একটু ঢং করার টাইম পেয়ে গেছি, তাই ঢং করার আগে বলে দেই এই ড্রেস পরে আমি যাব না, আমি এটা জিমে গিয়েই পরবো, কুর্তি পরে যাব। আর এই দেখো বড় একটু হেল্প করে দেয়, সকাল সকাল যেহেতু বড় উঠে গেছে তো সম্রাটকে ওই পরিয়ে দিচ্ছে, একটু তো হেল্প করার দরকার। তারপর আমি এই সানস্ক্রিনটা লাগিয়ে দিচ্ছি, আর কিচ্ছু লাগাবো না, আর জাস্ট হালকা লিপস্টিক লাগাবো। লিপস্টিক তো লাগাতেই হয়, লিপস্টিক হ্যাঁ লিপস্টিক তো লাগাতেই হবে, তো তাই একটু লিপস্টিক লাগাবো বাস, আর কিচ্ছু লাগাবো না। জিমে চলে যাব, কারণ জিমে গিয়ে আর যদি মেকআপ করে যাই, মেকআপ আর থাকবে? এত সোয়েটিং করি এমনিতেই, আর এত ঘামবো কোথায় আর মেকআপ থাকবে বলো? চলো এখন একটু বাবুসোনাকে রেডি করে দিই, মানে আমিও একটু রেডি করে দিই। আমি জুতোটা বের করছি, জুতো খুঁজে পাচ্ছি না, তারপর স্কুলের জুতা পেলাম, লাস্টে পেয়েছি ওর জুতো। এত জুতো হয়েছে সম্রাট মশাইয়ের, তো তারপর পেয়েছি ওর স্কুলের জুতো। তো জুতো নিয়ে আমি গেছি, আমি ওকে পরিয়ে দেব। তোর বাবা বললো না আমি পরিয়ে দিই। আমি বললাম নেও বাবা তুমিই পরিয়ে দাও তোমার ছেলেকে, আমি কি করব? আমি যাই একটু আমার মেকআপ করে নিই, মানে মেকআপ কি লিপস্টিক পরে নিই, তারপর তো স্কুলে যেতে হবে। 8:30 বাজে, এখন আমরা চলে যাচ্ছি স্কুলে। দাঁড়াও খুলে দেই। স্কুলে যাওয়ার সময় একটা কাণ্ড ঘটে গেল, স্কুলের ব্যাগটাই ও ভুলে গেছে, ঘরে রেখে চলে গেছে। আর এখন এডিট করতে আমার মনে পড়েছে এই কথাটা, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। আচ্ছা চলো এখন যাই, টাটা বন্ধুরা। সম্রাটকে স্কুলে দিয়ে তারপর চলে গেলাম জিমে। আজকে আমার চেস্ট ডে বন্ধুরা, তো অনেক দিন পর আমি একটা পার্টনার পেয়েছি, একটা না আমার 2-3টে এখন মানে বন্ধু বলো পার্টনার বলো আমি পেয়েছি। আগে আমার আরেকটা পার্টনার ছিল জিম পার্টনার, সে এখন ব্যাঙ্গালোর, তো ওকে আমি অনেক মিস করি, ও তো আসে না। তবুও আজকে 2 দিন থেকে আমি আরেকটা ফ্রেন্ড পেয়েছি, ওর সাথেই আজকে করি, তাই ভাবলাম একটু ভিডিও করো তুমি, আমাকে একটু করে দাও, তো ও করে দিল। অন্যদিন আমি তোমাদের জন্য স্ট্যান্ড নিয়ে যাব আর ভালো করে শ্যুট করব। তারপর চেস্ট ওয়ার্কআউট করে আমি চলে আসলাম আমার ফেভারিট ট্রেডমিলে। আমার ক্যালোরিজ তো বার্ন করতে হবেই, একটু তো উল্টো পুল্টো খাওয়া হয়ই, তোমরা জানো এখন আমি ফুল স্ট্রিক্ট ডায়েট করি না বন্ধুরা। তো আগে রানিং করে নিয়েছি, তারপর ইনক্লাইনে একটু ওয়াক করে নিলাম, করে তারপর কার্ডিও করে তারপর সম্রাটের স্কুলে চলে গেছি, একটু আড্ডা মারলাম, মাইন্ডকে ফ্রেশ করে বাড়ি ফিরে চলে আসলাম। এখন বানিয়ে ফেললাম ওটস স্মুদি, তার সাথে আমি আমার প্রোটিনও ইউজ করেছি, তারপর পিনাট বাটার সব কিছুকে একসাথে মিক্স করে নিয়েছি। তার সাথে বর আমার জন্য, ওর জন্য আমি ব্রেকফাস্ট বানাই, আর আমার বর আমার জন্য ব্রেকফাস্ট আজকে রেডি করে রেখে দিয়েছে, মানে বয়েলড এগ। তো আমি এইভাবেই এনজয় করি আমার ব্রেকফাস্ট। আর তোমাদের কেমন লাগলো আজকের আমার উইন্টার ব্লগ, মর্নিং ব্লগ, আমাকে কমেন্ট বক্সে লিখে দিও। আর ভালো লাগলে প্লিজ বন্ধুরা শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে, আর মোটিভেট হও তোমরাও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না বন্ধুরা। আমি যদি 30 এজে একা সব কিছু ম্যানেজ করতে পারি, তবে তোমরাও পারবে, ট্রাই করে দেখো।